দেখেন 10,000 টাকা বিক্রি করেছি, মেশিনটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। সো আমার কাছে ওই রবের দাম অনেক বেশি, সামান্য 10,000 টাকার জন্য এখানে যদি আমার লাভ থাকে, আর আমি বলবো না যে আমার লাভ আছে, মিথ্যা বলবো যে ভাই এখানে আমার লস আছে, তার আগে আমার গর্দানটা চলে যাক। ভাই আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি গোলাম রাব্বি। মন খারাপ নিয়ে একটা ভিডিও করতেছি। এখানে টাকা গণনা করার একটি মেশিন এই ভাইটা নিলেন, দেখেন সুন্দর চেহারার একজন ভাই। তো এই যে দেখেন 10,000 টাকা বিক্রি করেছি, মেশিনটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। 17,500 টাকা নিচ্ছে ইম্পসিবল একটা প্রোডাক্ট। টাচ স্ক্রিন, এটা টাচ মনিটর। এটার উনি এসেছেন কম বাজেটের মেশিন নিতে 5-6 হাজার টাকার মধ্যে। তো আমি ওনাকে বললাম যে ভাই আমার কাছে একটা প্রোডাক্ট আছে, একটু কার্টুনটা পুরনো হয়ে গিয়েছে, এই কারণে আমরা আপনাকে দিয়ে দিব, নেন এটা। তো উনি ওই প্রোডাক্টটা নিলেন না। তো এখন এই প্রোডাক্টটা পছন্দ করেছেন, উনাকে এইটার কার্টুনটা একদমই নরবল হয়ে, এই কার্টুনটা একটু দেখান না, 7100T এর কার্টুনটা, ওই নরবরের কার্টুনটা একটু দেখান। হ্যাঁ, এটা না, ওইটা। হ্যাঁ, রাইট, হ্যাঁ, এই তো চলে এসেছেন এই কার্টুনটা ভাইয়াকে। এই যে জাস্ট এটা, অনেক সময় আমরা অনেক প্রোডাক্ট, আমরা হাজার হাজার মাল ডেলিভারি করি সারা বাংলাদেশ। এই প্রোডাক্টগুলো অনেক সময় একটা দুইটা প্রোডাক্ট রিটার্ন আসে, কারণ কাস্টমাররাও যারা কিনে তারাও বিজি, আমরাও বিজি, আমরাও খোঁজ রাখতে পারি না, কাস্টমার ভাইয়েরাও খোঁজ রাখতে পারেন না। তো ডেলিভারি ম্যানরা অনেক সময় গাফলতি করেন, রিটার্ন চলে আসে প্রোডাক্ট, রাইট। এই যে এই প্রোডাক্টটা এতটুকুই ইস্যুর কারণে আমরা ওনাকে 10,000 টাকায় দিয়েছি। আমি একটা দুঃখের বিষয় আমি বলতেছি যে ভাইয়া, প্রোডাক্টটা দেওয়ার পরে আমি ওনাকে অসংখ্যবার বলেছি ভাই আমি প্রোডাক্টটা লসে দিচ্ছি। ব্যক্তিটা কোনো ক্রমে বিশ্বাস করলো না যে আমি লসে দিচ্ছি প্রোডাক্টটা। পরে লাস্ট পর্যন্ত আমি বলতেছি ভাই আল্লাহর ইজ্জতের কসম, আপনি এখানে যে 10,000 টাকা আমাকে দিয়েছেন, এর থেকে আরো অনেক বেশি কেনা দাম আমার এটা। তারপর উনি বলতেছে যে না ভাই আপনার লাভ হয়েছে, এখানে কোনো না কোনো ভাবে এখানে লাভ আছে। তখন আমি বললাম উনাকে যে ভাই আমার কাছে ব্যবসাটা বড় না, আমার কাছে আমার রব বড়, আমার মালিক বড়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব যিনি, আমার রবও তিনি। সো আমার কাছে ওই রবের দাম অনেক বেশি, সামান্য 10,000 টাকার জন্য এখানে যদি আমার লাভ থাকে, আর আমি বলবো না যে আমার লাভ আছে, মিথ্যা বলবো যে ভাই এখানে আমার লস আছে, তার আগে আমার গর্দানটা চলে যাক। ভাইকে এই কথাটা মেসেজ দেওয়ার আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে, মেসেজটা আমি আপনাদেরকে দিচ্ছি না, উনাকে দিচ্ছি, কারণ উনি সশরীরে এসেও আমাকে ট্রাস্ট করতে পারছেন না। আসলে এরকমটাই হয়ে গিয়েছেন, এটা বাস্তবতা। কিয়ামতের একটি পূর্ব মুহূর্ত চলতেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এমন একটি সময় আসবে যে কেউ কাউকে বিশ্বাস করবে না, সেই মুহূর্তটাই চলতেছেন। এখন ভাইয়া কি জানি বলতে যাচ্ছেন ভাইয়া, বলেন না, কোনো কিছু নাই, না বলেন না, বলেন আপনি বলতে চাচ্ছেন অবশ্যই। আবার আমি কিছু প্রোডাক্ট নিছি, আলহামদুলিল্লাহ। আমি ফার্স্টে এসে বলছি যে নিছি, কিন্তু কথা হয়েছে যে আমি কয়েকটা জিনিস পাই নাই, ওইটা যাতে আপনি আমার বুঝাই দেন। যেমন আমি ব্যাগটা কিন্তু পাই নাই, আমার মনে হইতেছে। হ্যাঁ, নাই পাইতে পারেন, কারণ এরকম একটি ব্যাগ উনি পাই নাই বলতেছেন। ভাই ব্যাগটা নাই পাইতে পারেন, একটা প্রোডাক্টের সাথে সব জিনিস থাকবে না। এই প্রোডাক্টটা কেনাতে আপনি 7,500-8,000 কম দিচ্ছেন আপনি আমার থেকে, কেনা দামও আমার আসে না, আপনি একটা জিনিস কম পাইতেই পারেন, এটা তো ইস্যু থাকার কথা না। হ্যাঁ, তো ভালো থাকবেন, বিশ্বাস রাখবেন, গোলাম রাব্বির প্রতি আস্থা রাখবেন। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সততার পথে চেষ্টা করে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।